নমস্কার, আমি শ্রীরূপন অ্যাস্ট্রোলজার। বিগত ২৬ বছর ধরে জ্যোতিষী পেশায় কাজ করছি ও ১৮টা বছর ধরে জ্যোতিষী শেখাচ্ছি। আমার সঙ্গে আছে আমার ওয়াইফ। নমস্কার, আমি সায়নী শাস্ত্রী। বিগত 16টা বছর ধরে জ্যোতিষ পেশায় কাজ করছি, আর আপনারা দেখছেন শ্রীরূপন অ্যাস্ট্রোলজার চ্যানেল। আপনারাও যারা এরকম ধরনের হাতের ভিডিও নিতে চাইছেন বাড়িতে বসেই, এই যে স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছেন, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। পেমেন্ট করে আপনারা আপনাদের হাতের ভিডিও এবং ফুল অ্যানালাইসিস কিন্তু পাবেন। চলুন আমরা আমাদের নাম্বারটা বলে দিই। আমাদের যে নাম্বার সেটা হচ্ছে ইন্ডিয়ার কোড হচ্ছে +91+91, আর আমাদের নাম্বারটা হচ্ছে 9332252254। দেখতে পাচ্ছেন নাম্বার। আর একটা নাম্বার যেটা বলছি সেটা হচ্ছে, সেখানেও আপনি লাগাবেন +91, ঠিক আছে, 81599882200। এটা আমাদের নাম্বার, ঠিক আছে। অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন। চলুন দেরি না করে ভিডিও শুরু করি। একটা হাত বিচার করার সময় যেটা আমরা বিচার করি, হাতের গঠন, হাতের ধরন, হাতের প্রকৃতি। জাতিকার হাতের গঠন খুব সুন্দর, তাই না? ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর হাতের গঠন, ডিম্বাকৃতির গঠনটা। জাতিকার হাতের গঠনটা কিন্তু ডিম্বাকৃতির আছে। খুব সুন্দর হাতের ওনার গঠন, হাতের গঠন প্রকৃতি। আমরা হাত দেখার আগে কিন্তু, হাত বিচার করার আগে সবসময় হাতটা দেখতে চাই। একদম ভালো মনের একটা মানুষ, স্পষ্ট বক্তা, স্পষ্ট কথা বলতে পছন্দ করেন। উনি জন্মকুষ্ঠী দিয়েছেন, সেটাও বিচার করব। হাতের কালার, হাতের যে কালার বলে দেয়, এই জাতিকা কখনোই খাওয়া পড়া নিয়ে অভাবে ফেস করবেন না। জীবনে যেখানে থাকবে সেখানে মাথা উঁচু করে নিজের মনের মতো করে বাঁচবে। দারুণ এটা হাত, এটা ভীষণ ভালো হাত। তবে জাতিকার এখান থেকে দেখতে পাচ্ছেন, এই যে শিরাগুলো দেখা যাচ্ছে, এই নীলচে হয়ে গেছে। এইরকম শিরা যদি হাতের মধ্যে দেখা যায় তাহলে কিন্তু একটু নার্ভের সমস্যা হয়ে থাকে, মানে অত্যাধিক টেনশন। নার্ভের সমস্যা তো এমনি এমনি হয় না, অত্যাধিক টেনশন, ওভার থিঙ্কিং করার জন্য কিন্তু এই প্রবলেমগুলো। খাঁটি কথা, আর সত্যি কথা বলতে গেলে যারা খুব মনের দিক দিয়ে ভালো হয় না, তারা কিন্তু খাঁটি কথা বলতেই পছন্দ করে। একদম স্পষ্ট। ওনার একটু ঘুমের ডেফিসিট বা একটু ঘুমের একটু প্রবলেম হবে। আর নার্ভের সমস্যা থাকলে কিন্তু ভবিষ্যতে কিন্তু প্যারালাইসিস বা এই টাইপের রোগগুলো বা নার্ভের সমস্যা, বুঝতে পেরেছেন, এটা হয়। অনেক সময় যত বয়স বাড়বে ব্রেন কিন্তু আর সেভাবে কাজ করবে না, তখন কিন্তু প্রবলেম দেখা যাবে, ঠিক আছে। এবং আপনি হয়তো খিটখিটে হয়ে যাচ্ছেন বা এক কথা ঘুরিয়ে বলছেন, আর অ্যাডজাস্টমেন্ট করা মুশকিল হয়ে যায়। চলুন আমরা দেখব। হাতে যেটা দেখি, শুক্রের ক্ষেত্রে যথেষ্ট ভালো। শরীর স্বাস্থ্য, শারীরিক যে কাঁধকাঠি, এটা ঠিক থাকবে। বৃহস্পতি এখানে দেখাচ্ছে অবশ্যই একটু তৃতীয় স্থানে অবস্থান করছে, মানে গুরু চণ্ডাল যোগ আছে। বৃহস্পতি কিন্তু ছোট জায়গা নিয়ে অবস্থান করছে। বৃহস্পতিতে একটা বক্স এখানে এরকম ভাবে বক্স যখনই সাইন করবে, তখনই আপনার গৃহযোগ বা বাড়ির যোগ হবে। বৃহস্পতিতে এখনো মানে কমপ্লিট চতুর্ভুজ তৈরি হয়নি। এখান থেকে রেখা এসেছে, এখান থেকেও রেখা এসেছে। এইখান থেকে রেখা এসে যখন এইভাবে কানেক্ট হয়ে যাবে, তখন কিন্তু আপনার নিজস্ব বাড়ি, গৃহযোগ কিন্তু তৈরি হবে। এবং গৃহযোগ আরো কিছু রেখা থেকে তৈরি হয়, যেমন এখান থেকে রেখা এসে হাতের মধ্যেখানে যদি বক্স থাকে, এরকম ভাবে তৈরি হয়। আয়ুরেখার উপরে বা ভাগ্যরেখার উপরে ভাগ থাকলেও সেগুলো কিন্তু দেখতে পাচ্ছি না। বা এখানে একটা ট্রায়াঙ্গেল, এটাও কিন্তু গৃহযোগকে নির্দেশ করে। বা পড়ে পাওয়া বাড়ি, মানে অন্য গিফটেড বাড়ি, এখান থেকে যদি কোনো রেখা দেখতে পান, এটাও কিন্তু হয়। জাতিকা চাকরি করেন, জাতিকা ভালো পোস্টে চাকরি করেন, অফিসার পোস্টে চাকরি করেন, 50,000 মাইনে প্রায়, তবুও জাতিকা চাকরি কাটতে চাইছেন না। চাইছেন যে আমি চাকরি ছেড়ে দেবো, ভালো লাগছে না আমাকে, আমি কিছু করব। কারণ এই হ্যাপিনেস কেন নেই? কারণ সংসারে অশান্তি। কোথায় অশান্তি? দেখুন এইখান থেকে দেখলে বুঝতে পারবেন। ডাবল ম্যারেজ লাইন থাকলে কি হয়, প্রথম বিবাহটা ঠিকঠাক যায় না বা অশান্তি থাকে, অ্যাডজাস্টমেন্টের একটা প্রবলেম থাকে। প্রথম থেকে অ্যাডজাস্টমেন্টের একটা প্রবলেম থাকে, মানে পার্টনারের তরফ থেকে। জাতিকা হয়তো চাইছে যে আমি তার সাথে থাকবো, সুন্দরভাবে জীবনযাপন করব, কিন্তু কোনো একটা প্রবলেম কিন্তু সে দ্বিতীয় তার পার্টনার থেকে কিন্তু আসছে। এটা বুঝতে পারলাম। দেখুন এখানে কি হয়, প্রথম সম্পর্কের সঙ্গে ডিস্টেন্স হয়ে জাতিকার কিন্তু চরিত্র ভালো থাকার কারণে কোনো এরকম ঘটনা ঘটেনি। অনেক মেয়েদের শুক্রে জাল চিহ্ন থাকার ফলে দেখা যায়, জাল চিহ্ন থাকলে, বেশিরভাগ জাল চিহ্ন দেখালে তাদের চরিত্র খারাপ হয়। চরিত্র খারাপ হওয়ার ফলে এরকম একটা বিবাহ রেখা না থাকলেও তারা ভুল কাজে লিপ্ত হয়। জাতিকা ওইরকম কোনো ব্যাপার নেই, এরকম কোনো খারাপ কিছু লেখো নেই। তবে ডবল ম্যারেজ লাইন এটা নির্দেশ করে যে তার দাম্পত্য জীবন ভালো হবে না। এবার আমরা দেখবো এখানে সন্তান যোগ, এখানে একটা আই সাইন করছে, মানে পুত্র সন্তানের প্রাপ্তি জাতকের আছে, জাতিকার আছে। ওয়াই থাকলে মেয়ে হয়, আই থাকলে পুত্র সন্তান হয়। এবার জাতিকা কিন্তু পুত্র সন্তান আছে, আর তারপরে সন্তান নেওয়ার সাহস হবে না। অনেকেরই একটাই সন্তান নেওয়ার পর দ্বিতীয় সন্তান নেওয়ার ইচ্ছা করে না। আর জাতিকার হাতে রবি রেখা দেখুন, খুব সুন্দর রবি রেখা, খুব সুন্দর রবি রেখা। চাকরি রেখা পার্মানেন্ট নেই, তাই না?
হ্যাঁ, চাকরি রেখা সেইভাবে একদম পার্মানেন্ট এরকম লম্বা রেখা এলে চাকরি একদম মনোযোগী বা চাকরিতে ভালো লাগে। যেহেতু চাকরি রেখা পার্মানেন্ট নেই, তার জন্য চাকরি ছাড়তে ইচ্ছা করবে, মাঝে মাঝে ভালো লাগবে না, ব্যবসা করার ইচ্ছা করবে, নানান রকমভাবে ইচ্ছা করবে। এবার অনেকেই শেয়ার ট্রেডিং, শেয়ার মার্কেট, অনেকে শেয়ার ট্রেডিং করতে চান। তাদের জন্য একটা কথা বলি, শেয়ার ট্রেডিং করার সময় একটা কথা মাথায় রাখবেন, অ্যানুয়াল ইনকাম কত করছেন সেটা দেখে শেয়ার ট্রেডিং করবেন, ঠিক আছে? আর এই রেখাটা সবার খাতেই থাকে, অনেক কাজে বাধা, এটা একটা প্রবলেম, ঠিক আছে? আর ব্যবসা কি করবেন হাতে, আর জাতিকার হৃদয় রেখা খুব মোটা, তাই না? মোটা, হ্যাঁ, অত্যাধিক মোটা এবং ভীষণ কালো হয়ে গেছে একদম জাতিকার হৃদয় রেখাটি, স্পষ্ট কালো। এরকম ডার্ক রেখা কি হয় জানেন? হাজারো করবে, কাজ করে প্রশংসা পাবে না। শুধু এখানে তিল থাকে যেমন খারাপ ফল দেয়, তেমন এই রেখা কিন্তু হাজারো প্রশংসা করেও কিন্তু তারা কিন্তু নাম পাবে না। মানে ভালো কাজ করবে, মানে সব থেকে বেশি খাটেন কিন্তু প্রশংসা পায় না। এবং জাতিকার মস্তিষ্ক রেখাটাও যদি দেখি, মস্তিষ্ক রেখাটা কিন্তু আপনার এখান থেকে কিন্তু দেখেন খুব চন্দ্রের দিকে ঢেলে পড়ছে। এটা ডিপ্রেশন, মানে ওভার থিঙ্কিং, মানে খুব ভাবুক, প্রচন্ড ভাবতে হবে, এটা ডিপ্রেশন। তবে মস্তিষ্ক রেখা কিন্তু ভালো জাতিকার, হ্যাঁ, জাতিকার মস্তিষ্ক রেখা ভীষণ ভালো। কেন ভালো বলছি? কারণ মস্তিষ্ক রেখায় একটা জিনিস লক্ষ্য করছি আমরা, খুব শার্প। তবে আপনার কিন্তু হাই প্রেশারের টেন্ডেন্সি তৈরি হতে পারে, ঠিক আছে? এটা হাই প্রেশার টেন্ডেন্সি তৈরি হয়। আর একটা জায়গায় আপনাকে দেখায়, আপনার কিন্তু এখানে আয়ু রেখা দেখতে পাচ্ছেন, আয়ু রেখা কিন্তু ভেঙে আছে। আয়ু রেখা নির্দেশ করে কি? আয়ু রেখা কি নির্দেশ করে? দেখেন এখান থেকে আপনার আয়ু রেখা ভেঙে আছে। আয়ু রেখা নির্দেশ করে কি? আয়ু রেখা নির্দেশ করে মনের জোর, আত্মবিশ্বাস, কনফিডেন্ট, সাকসেস, ভালো থাকা, হ্যাপিনেস, সবার উপরে জয়ী হওয়া আয়ু রেখা নির্দেশ করে। আয়ু রেখায় যদি কারো ঠিক না থাকে তাহলে এটা তো সব থেকে বাজে। এইটাকে ঠিক করে কি করে? মেন প্রবলেম আপনার লাইফের মেন হচ্ছে এই প্রবলেমটা, বুঝতে পেরেছেন? যদি বলি যে মেন শিকড় হচ্ছে এই প্রবলেমটা। এখান থেকে আপনার সব লাইফের কিন্তু সব ডিস্টারবেন্স তৈরি হচ্ছে, এখান থেকে সব ডিস্টারবেন্স। কারণ আয়ু রেখা ঠিক না থাকলে আপনার ঘুম হবে না, আপনার ভালো লাগবে না, আপনার মনের মতো করে কেউ চলবে না, আপনার মনের মতো করে কেউ ভালো আপনাকে দেবে না। তার জন্য আপনি কি হবেন? হ্যাপিনেস চলে যাবে, মাঝে মাঝে শরীর খারাপ একদম থাকবে জীবনে। মানে কি হবে? মানে এটা আপনার মানে মানসিকভাবে ডিপ্রেশনে থাকবেন। সময়ের সাথে সাথে হয়তো আপনার পাশে অনেকেই থাকবে, কিন্তু আস্তে আস্তে দেখবেন সবার সাথেই আপনার সম্পর্ক বিচ্ছিন্ন বা খারাপ হতে থাকবে। আর আপনার চন্দ্র সেপারেট হয়েছে, দেখুন এই চন্দ্র সেপারেট হয়েছে, একটু মানে কি বলবো, এটা ভ্রমণ প্রিয় মানুষের থাকে, ঘুরতে বেড়াতে ভালো লাগে। চন্দ্র সেপারেট হলে বিদেশ যাত্রায় উন্নতি হয়। আপনি ট্রাভেল এজেন্সি বা ট্রাভেল এসব কিছু বিজনেস করতে পারেন। যদি বিজনেসের জন্য আপনি ভেবে থাকেন তাহলে কোনো ট্রাভেল এজেন্ট হতে পারেন, যদি আপনার ঘুরতে বেড়াতে ভালো লাগে। কারণ চন্দ্র সেপারেট হচ্ছে, আপনাকে ভ্রমণ প্রিয় ভীষণ, আপনি ভ্রমণ প্রিয়, তা বাদ দেখে জীবনে সুন্দর ঘোরানো যেতে পারে। আপনি নিজেও ঘুরবেন এবং একটা যদি বিজনেস করতে চান তাহলে সেই বিজনেসটাও হবে। যারা করছে এরকম ছেলে রেখে আপনি আপনার ব্যবসাটাকে শুরু করতে পারেন, ছোট্ট করে আপাতত শুরু করতে পারেন। স্টার্টিং মন্দারমণি থেকে হতে পারে, আস্তে আস্তে বাড়বে, ছোট ছোট লোকেশনে স্টার্টিং করাবেন। আপনি যেহেতু চাকরি করছেন, আপনার দেখবেন অনেক ক্লায়েন্ট পাবেন, ঠিক আছে? এবং সবাই ঘুরতে চায়, কিন্তু হেডেক নিতে কেউ চায় না, বুঝতে পেরেছেন? সবাই চায় আমি স্বাধীনভাবে ঘুরবো, তবে হেডেক তো নিতেই হবে কাউকে না কাউকে। প্রত্যেকটা পেশাতেই হেডেক থাকে, ওই ছোটখাটো হেডেক তো নিতেই হবে, তাই না? নাহলে তো কোনো কিছু করতে পারবেন না। একটা ট্রায়াঙ্গেল আছে, এটা খুব ভালো ট্রায়াঙ্গেল, হ্যাঁ, এটা মানি ট্রায়াঙ্গেল, ইনকামের ছোট বড় সোর্স, ইনকামের জাতিকার থাকবেই। তবে জাতিকার হাতে দেখুন এগুলো কালছে রেখা। আমরা অন্য হাতগুলো বদলে দেখাবো, দেখুন আপনারা হাতগুলো দেখতে পাচ্ছেন, সেখানে সবই হাত। এখানে একটা তিল ভেবেছিলাম আমি, তার জন্য এটাকে বলেছিলাম এটা তিল নয়, এটা কিন্তু তিল নয়। তিল থেকে তার খারাপ ইম্প্যাক্ট পড়তো, কালি। তবে ছবি যখন পাঠাবেন আপনারা, তখন আপনারা তিল বা এই ধরনের চিহ্ন থাকলে সেটা দেখে নেবেন যাতে না আসে, ঠিক আছে? এটাও হাতে দেখতে পাচ্ছি এখানে প্রবলেম। বৃদ্ধাঙ্গুলটি জাতিকার বেশ বড়, বেশ বুদ্ধিমতী মানুষের ক্ষেত্রে বৃদ্ধাঙ্গুল বড় হয়, বুদ্ধিমতী এবং কনফিডেন্ট লেভেল ভীষণ হাই হয়। আমরা হাতে দেখবো, হাতে দেখতে পাচ্ছেন এই যে শিকল হয়ে আছে হাতের, এই রেখাগুলো দেখুন, আপনারা বুঝতে পারবেন। এই যে হৃদয় রেখা শিকল হয়ে আছে, এগুলো কিন্তু অত্যাধিক খারাপ। আর যেহেতু খাঁটি কথা বলে, ওনার একটু চোখের প্রবলেমও কিন্তু মানে থাকবে। একদম আপনার চোখের সমস্যা তৈরি হবে আপনার, সেটা তো হয়ই বয়সের সাথে সাথে। আর আপনার দেখুন যেই রেখার উপরে এই ট্রায়াঙ্গেল তৈরি হয় তার বুদ্ধি বেড়ে যায়। তাহলে মস্তিষ্ক রেখার উপর ট্রায়াঙ্গেল মানে ভীষণ বিচক্ষণ বুদ্ধিমতী একদম আপনি, হ্যাঁ, মানে তিনটা ট্রায়াঙ্গেল, মানে এগুলো সাইকিয়াট্রিস্ট মানে সাইকোলজিক্যাল যারা কাজ করে, যারা ডক্টর হয়, সাইকিয়াট্রিস্ট হয়, তাদের হাতে থাকে। এইটা কিন্তু দারুণ সাইন, ভীষণ ভালো সাইন, হ্যাঁ। আমরা অন্যান্য হাতও বদলে দেখব। দেখুন হাতে দেখতে পাচ্ছেন, এই ডান হাতে দেখুন এই যে ফুটো, আপনি ফাইন্যান্স ম্যানেজ করতে পারবেন না, টাকা পয়সা থাকবে না। এবং ডান হাতে ফুটো থাকলে দেখা যায় যে হাজব্যান্ড খুব বেশি রোজগার করবে না, বা হাজব্যান্ডের হাত যদিও ডান হাতটাকে আমরা বিচার করে থাকি, সেখান থেকে বেশ কিছু দেখতে পাচ্ছি। এই যে এখানে দেখতে পাচ্ছি একটু নেশা বা অন্যান্য কিছু প্রবলেম থাকতে পারে, সেটা আমরা পরে দেখব এখানে। আর আপনার যেহেতু আপনি ডেট অফ বার্থটা দিয়েছেন তার উপরে যেটা ম্যাচ করছে সেটাই বলছি, কুম্ভ রাশি বেরিয়েছে আপনার, আর লগ্ন তুলা লগ্ন।
সবার সাথে ব্যালেন্স করে চলতে উনি ভালোবাসেন, কিন্তু মানুষ সেইভাবে ওনাকে তুলা রাশি সব থেকে ভালো রাশি জ্ঞানের রাশি তুলা রাশি ভূচণ্ডে জ্ঞানের রাশি। তবে চন্দ্র অমাবস্যার যোগ ওখানে পড়েছে, এখানে বুধাদিত্য যোগ পড়েছে। আমরা যদি দেখি আমরা সপ্তম অষ্টম এই যে এইখানে দেখুন আমরা যদি দেখবো একাদশ স্থানে, আপনার একাদশ স্থানে কিন্তু এখানটাতে রাহু বৃহস্পতি গুরুচণ্ডাল দোষ তৈরি করছে। গুরুচণ্ডাল দোষ থাকলে কিন্তু গুরুদের থেকে কিন্তু আপনি কোনোদিনই সাহায্য পাবেন না, ছোটবেলা থেকেই। এবং মানে কি, যেহেতু সাহায্য যখন পাবেন না তখন গুরুদের প্রতি একটা অনীহা তৈরি হয়ে যাবে, ঠিক আছে? খাঁটি কথা, উনি প্রতিবাদ করবেন, প্রতিবাদ করবেন গুরুদের। দেখুন গুরুচণ্ডাল দোষের কিছু যে প্রবলেমগুলো থাকে, গুরুদের উপরে মুখে মুখে তর্ক করা থাকে। তর্কটা কেন হয়ে যায় জানেন তো? আপনি তো খুব ভালো মনের মানুষ, যখন আপনার কথা শুনছে না তখন সেটাই চলে আসে। আপনি প্রতিবাদী, আপনি খাঁটি কথা বলবেন। কে গুরু নয় আপনার দেখে লাভ নেই, এটাই উনি করেন। কিন্তু আমি বলবো এই চারটা একটা নেগেটিভ দিক, এটার গুরুচণ্ডাল থাকলেই হয়। আর ছোটবেলা থেকে আপনি পাবেন না, পিতার সাহায্য পাবেন না পেয়ে তো তখন আর মানুষ অতিষ্ঠ হয়ে যায়। সবার জন্য আলাদা ব্যবহার, আলাদা ব্যবহার। অফিসেও অন্যজন কাজ করছে কম, উনি বেশি কাজ করছেন, তাও নাম তাহলে এটা গুরুচণ্ডালের প্রভাব। মানে ওনাকে এবার প্রতিবাদ করবেন না, কে করবে? আমি যদি ভাবো, আমি যদি এক থালাতে বসে আমি 6টা রুটি নিই, তোমাকে একটা রুটি, তোমার খেতে অসুবিধা হবে না? যে আমি 6টা নিল, আমাকে তো 2টো দিতে পারতো, 3টে দিতে পারতো। মানে খাটবে বেশি কিন্তু কাজ পাবে, মানে ফল পাবে কম। বুঝতে পেরেছি কথাটা? তাই এই হয়ে যায় ব্যাপার। যাই হোক, আমরা অবশ্যই আলোচনা করব। আর তাছাড়া আপনার হাতে শনি এখানে একটা ডিস্টার্বে আছে, আর আপনার 7.5 চলছে। হ্যাঁ, এই 7.5 প্রতিকারটা করাবেন আপনার, কিন্তু ওর জন্য গত 3 বছর ধরে আপনার সম্পর্ক আরও তেতো হবে, বিশেষ করে কাছের সম্পর্ক তেতোতর হয়ে যাবে, ঠিক আছে? এখনও আড়াই থেকে 3 বছর মতো আছে আপনার 7.5, সেটার প্রতিকার করিয়ে নেবেন, 7.5 প্রতিকার করাবেন। আর আপনার আয়ুরেখা ঠিক করার জন্য মহামৃত্যুঞ্জয় কবচ করাতে হয়, 7.5 প্রতিকার করাতে হয়। আপনার 1 2 3 4 5 6 7 8 9 দশম স্থান, নবাংশগুলো ঠিকই আছে। এই যে স্বামীর ঘরে দারিদ্র যোগ থাকলে এই বিয়ের পরও বাড়ি ঘর করতে পারে না, রবি শুক্র দারিদ্র যোগ, এটা ঠিক আছে, এটার পরে আলোচনা করবো আমরা। বুধের আমরা দশাগুলো দেখতে পাচ্ছি শনির মহাদশা চলছে আপনার। এটা 2000 শনির সঙ্গে চন্দ্র, আপনার মন ভালো যাচ্ছে না, 2022 সাল থেকে মন খারাপ যাবে, বুঝতে পেরেছেন? 2022 সাল থেকে, মানে 21/12/2022 থেকে 21/7/2024 পর্যন্ত কিন্তু আপনার এই চন্দ্রটা চলবে। হ্যাঁ, এটা একদম মানে শনিচন্দ্রটা বীজ যোগী, মনে ধরেন মানে বিষাক্ত হয়ে গেছে আপনার জীবনটা, বুঝতে পেরেছেন? একদম ভালো লাগবে না, ভালো লাগবে না। তারপরে দেখবো শনির মহাদশা চলছে 2031 পর্যন্ত, তারপরে বুধের দশা পাবেন আপনি। হ্যাঁ, আমরা অন্য দশাটাও বিচার করব, এই দশাগুলো কি হতে পারে আমরা দেখুন পাঠিয়েছি আপনাকে। এরপরে বুধের দশা এলে আপনি অনেকটা ভালো থাকবেন, একটু রিলিফ পাবেন আপনি, সেটা 2031 থেকে একদম 48 পর্যন্ত, ঠিক আছে? এবার আপনার সন্তান ভাগ্য কেমন হবে এটা প্রশ্ন করছে। আমরা পঞ্চমপতি দেখে আমরা সন্তান ভাগ্যটা বিচার করব। 1 2 3 4 পঞ্চমে, এই যে পঞ্চমে এই যে রবি বুধ বুধাদিত্য যোগ আছে, সন্তান আপনার প্রথম দিকে ভালো হবে, জন্মকুষ্ঠি সাপোর্ট করছে। তবে এই যে চন্দ্র ঢুকে গিয়ে বুধার এই পিতা পুত্র যোগ বলা হয়, এই সন্তান আর এবং এটা চন্দ্র অ্যাকচুয়ালি পিতা, বুধ হচ্ছে পুত্র, তো এই জায়গাটাও ডিস্টার্ব করছেন, এটাতে একটু সমস্যা আছে। ঠিক আছে, আপনি প্রতিকার করিয়ে নেবেন, আপনার যে প্রতিকারগুলো লাগবে সেগুলো আমরা অবশ্যই হোয়াটসঅ্যাপে লিখে দেবো। আপনি মহামৃত্যুঞ্জয় কবচ করবেন, শনি 7.5 ঠিক করবেন, আর কিছু প্রতিকার আপনার বৃহস্পতির প্রতিকার হয়তো পোখরাজ পড়তে হতে পারে। আমি দামি দামি রত্ন যা লাগবে সেগুলো লিখে দিচ্ছি, আপনি দেখে নেবেন। ভালো থাকবেন বোন, আপনার হাতে সত্যি বিচার করে খুব ভালো লাগলো। আপনি স্পষ্ট কথা বলেন, প্রতিবাদী মানুষ, খাঁটি কথা বলা মানুষ, এরকম মানুষ কিন্তু আমার খুব পছন্দ, ঠিক আছে? আর সত্যি কথা বলতে গেলে ভালো মানুষকে কেউই সহ্য করতে পারে না, ঠিক আছে? সত্যি কথা মানুষ সহ্য করতে পারে না, ঠিক আছে? আপনি যে স্পষ্ট কথা বলছেন এটা আমাদের কাছে খুব প্রিয়। আমরাও নিজেরা স্পষ্ট কথাই বলে থাকি। আমরা যাদের ভিডিওতে আমরা সব খাঁটি কথা বলে থাকি, কোনো কথা লুকিয়ে হাইড করি না। আপনারা পয়সা দিয়ে হাত বিচার করাচ্ছেন এবং আপনার খাওয়া পড়া নিয়ে কখনো অভাব হবে না বোন, শুধু হেলথটা বাঁচান। আয়ুরেখা ডিস্টার্ব আছে, এটার প্রতিকার করবেন, কারণ সুস্থ নিরোগ থাকলে। কারণ আপনার তো সন্তান আছে, তাই না? আপনাকে তো সন্তানের জন্যও ভাবতে হবে, সন্তানের জন্য তো আপনাকে বেঁচে থাকতে হবে। তাই আমি বলবো আয়ুরেখাটার প্রতিকারটা অবশ্যই করায়। মানে আয়ুরেখা কম মানে যে রাতে মরে যাবেন তা নয়, কিন্তু আপনার অঙ্গহানি যদি হয়ে যায় বলুন তাহলে কি হবে? বা কোনো অসুখে ভুগছেন, কোন এমন একটা মানে একটা স্থায়ী একটা অসুখ ধরে নিল যেখান থেকে রিলিফ পাওয়ার কোনো থাকবে না, রাস্তায় থাকবে না, তখন মুশকিল পড়ে যাবে না। যেহেতু আপনার সন্তান আছে, সন্তান ছোট, তা সন্তানের জন্য তো আপনাকে তো হ্যাপি থাকতে হবে, ভালো থাকতে হবে, তাই না? আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর যেটা প্রতিকারটা বললাম অবশ্যই মাস্ট করেন, কারণ আমরা আপনার ভালোই চাই। আর আপনার হাত যথেষ্ট ভালো, খুবই ভালো, কারণ আমরা এরকম মানুষকেই পছন্দ করি যারা খুব স্পষ্ট কথা বলে, খুব ভালো মনের মানুষ, তার জন্য জীবনে একটু প্রবলেম। তো আয়ুরেখাটার প্রতিকার করে দেখেন, অনেক প্রবলেম আপনার লাইফ থেকে সলভ হয়ে যাবে। আপনার 7.5 আয়ুরেখার প্রতিকার করবেন। ভালো থাকুন, দেখা হবে।